তুমি জান্নাতের ভিতর চলে যাও। তখন জিবরিল একটা নয় এবার ঘর জিবরিল একটা পূর্ব দিকে পুঁতে দেবে, আর একটা পশ্চিম দিকে পুঁতে দেবে, আর একটা ঝান্ডা তুমি কাবার ছাদের উপর বুঝে দেবে। জিবরিল আমিন বাবা যাও আমার আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে, আল্লাহ পাকের ঘটনা আপনার অর্ডার পাওয়ার পরে, আল্লাহ পাকের হুকুম শোনার পরে জিবরিল আমিন জানো বাবা আপনার যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়, ফেরেশতাদের মেন বলা হয়, ফেরেশতাদের হেড বলা হয়, জিবরিল আমিন জানো বাবা আল্লাহ পাকের কথা শোনা মাত্র জান্নাতে চলে গেলেন বাবা। একটা নয় দুটা নয় তিনটা ঝান্ডা নেওয়ার পরে একটা ঝান্ডা পূর্ব দিকে বুঝে দিলেন, আর একটা পশ্চিম দিকে বুঝে দিলেন, আর একটা ঝান্ডা আল্লাহর কাবা ছাদের উপর বুঝে দিলেন। তাই তো আমরা সকালবেলাতে দুপুরবেলাতে বিকেল বেলাতে আমাকে খুশি করার ক্ষেত্রে স্বামীকে প্রেম করি বলে আমার হাতে ঝান্ডা নিয়ে আমরা সকলে জুলুস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুলুস নামাই। এবার একটা কথা আপনাকে বলে যাব বাবা, আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আল্লাহ বলেছেন হজ করো, আল্লাহ বলেছেন রোজা করো, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ো। কিন্তু আল্লাহ একটা এর মধ্যে কাজ করে না, করে করে আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ ইবাদত করে না। কারণ হলো একটা সূরা ইখলাসের মধ্যে যাকে বর্ণনা করা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ আমি উপরে কেউ নাই, তাই আল্লাহ কারো ইবাদত করার যোগ্য নাই। আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে, আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। কিন্তু আল্লাহ একটাও কাজ করে না। কিন্তু আল্লাহ আমার নবী পাকের আগমনে আমার নবী পাকের আবির্ভাবে ঝান্ডা তিনটি লাগিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসে একটা নয় বাবা তিনটা ঝান্ডা লাগিয়েছে। আর কিছু জায়গায় মূর্খ আলেম বলে যে ঝান্ডা লাগানো চলবে না, ঝান্ডা নিয়ে বেরোনো যাবে না। এরা ফতোয়াটা কার উপর দিচ্ছে? স্বয়ং আল্লাহর উপর দিচ্ছে। কারণ হলো আল্লাহ এই কাজটা করেছে। আর যে আল্লাহর উপর ফতোয়া দেয় সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। থাকে ভাই মুসলমান, সে মুসলমান থেকে বাদ চলে যাবে, সে মুসলমান থেকে বাদ চলে যাবে বাবা। সে একটুখানি ঘটনার দিকে এগিয়ে নিয়ে যায়। মা আমিনা কিতাবের মধ্যে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পেটে যখন মুস্তাফা ছিল আমি না দেখেছিলাম যেন একটি ঝান্ডা একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আর একটা ঝান্ডা বাইতুল্লাহর উপর উঠেছিল। আমিনা আমার পেটে যখন বাচ্চা ছিল, আমার পেটে যখন মুহাম্মদ ছিল, আমিনা স্পষ্ট ওই ঝান্ডা লাগাতে দেখেছিলাম, স্পষ্ট দেখেছিলাম। মামিনা তিনি বলে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে বাবা তাদের মধ্যে বর্ণনা এসেছে আমার নবী পাকের পেট দাদা আব্দুল মুতাল্লিব বাবা কাবা যিনি মুতাওয়াল্লি ছিল, মুতাওয়াল্লি বাবা হয় তিনি কাবা দেখাশোনা করে, কাবা দেখভাল করে। আপনার আব্দুল মুতাল্লিব তিনি বর্ণনা করে বলেন আমি যখন দেখতে পেলাম আমার বাড়ির দিকে আমি দেখতে পেলাম আমি কাবার কাছে দাঁড়িয়েছিলাম। আব্দুল মুতাল্লিব তিনি বলেন কাবা ওই কাবা যেন আমার বেটা আব্দুল্লাহর বাড়ি থেকে ঝুঁকতে আরম্ভ করেছে, আমিনার বাড়ি থেকে ঝুঁকতে আরম্ভ করেছে, আমিনার বাড়ি থেকে ঝুঁকতে আরম্ভ করেছে। আমার নবী পাকের খুশিতে, আমার নবী পাকের আগমনে আল্লাহ পাকের কাবা ঝুঁকতেছে। সেই কাবা থেকে আমরা আল্লাহু আকবার বলে নামাজ পড়ি, এই কাবা থেকে আমরা আল্লাহু আকবার বলে সালাত দিই। আর ওই কাবা আর নবী পাকের আগমনে ওই আরম্ভ করেছে। নবীকে চিনতে পেরেছে বাবা। আর কিছু মানুষ আছে নবীকে এখনো পর্যন্ত চিনতে পারে না। কারণ হলো একটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ যাকে চাই হেদায়েত দিই, আর যাকে চাই পথ ভ্রষ্ট করে দিই। কারণ হলো একটা যে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে আল্লাহ বানিয়ে দিলেন, আল্লাহ পাক তিনি ঘোষণা করে বলে দিলেন ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা বসারিহিম। আল্লাহ পাক তিনি বলে আমি যাকে চাই হেদায়েত দিই আর তাকে পথ ভ্রষ্ট করে দিই। কারণ হলো একটা তারা নামে মুসলমান হবে তাদের কারে তিনি আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি। মোহর লাগানো থাকে যার কারণে
মুসলমান তো নামে বটে, কিন্তু আজও মুসলমান নয়। কারণ নবীর যুগে আবু জেহেল ছিল, উতবাও ছিল, সাইবাও ছিল, আপনার ওমর ফারুক ছিল। কিন্তু ওমর ফারুক নবীকে মুহাব্বতের নজরে দেখেছিল বলে সাহাবী হয়ে গেছে, সাহাবী রাসূল হয়ে গেছে। আর আপনার আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবীকে মুস্তাকের চোখে দেখেছিল বলে কাফেরে পরিণত হয়ে গেছে। এবং বাবা চলো একটুখানি এগিয়ে নিয়ে যাই। একদা আপনার যেন আব্দুল মুতাল্লিব যেন বাবা আপনার দেখতে যে কাবার ওই কাবা যেন আমার নবী পাকের আদবে, নবী পাকের সম্মান ফেলতে ওই কাবা যেন ঝুঁকতে আরম্ভ করেছে। কাবা আপনার ঝুঁকে যায়, কাবা ঝুঁকতে আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব বাবা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখতেছে। আব্দুল মুতাল্লিব ওই বিষয়টা দেখার পরে আব্দুল মুতাল্লিবের আপনার সুন্দর জেগে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? আজ আব্দুল্লাহর বাড়িতে গেল, এমন করে কাবা ঝুঁকে যায়, এমন করে কাবা ঝুঁকতে আরম্ভ করেছে, এমন করে ঝুঁকতে আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব আপনার বিষয়টা বোঝার জন্য বাবা আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা হয়েছে, আপনার বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে, আপনার বাড়ির দিকে টুকটুক করে যেতে আরম্ভ হয়ে গেল। আব্দুল মুতাল্লিব আপনার এইদিকে আমিনার বাড়ির কাছে উপস্থিত হয়ে যায়। আমিনার কাছে উপস্থিত হয়ে যাওয়ার পরে আমিনার বাড়ির দিকে যেরা তাকিয়েছে, আব্দুল মুতাল্লিব দেখতে পায় আমিনার চিহ্ন ধরে প্রদীপের আলো ভরপুর হয়েছে। আমিনার বাড়িতে প্রদীপের আলোতে ভরপুর হয়ে গিয়েছে। হযরত আব্দুল মুতাল্লিব বাবা ওই দৃশ্য দেখার পরে আব্দুল মুতাল্লিবের কলিজা ঠান্ডা হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? আব্দুল্লাহর বাড়িতে গেল, এমন করে আলো ঝরে, এমন করে প্রদীপের আলো হয়। আমি আব্দুল মুতাল্লিব, আমার তো বিষয়টা কেমন কেমন লাগে, আমার তো কেমন কেমন সন্দেহ লাগে। কি ব্যাপার? আমি নানু বাড়িতে গেল, এমন করে প্রদীপের আলো জ্বলে, এমন করে আলো হতেছে। আব্দুল মুতাল্লিব বাবা এই দৃশ্য দেখার পরে আব্দুল মুতাল্লিব, এ বাবা বন্ধু, আমি না শুরু করে, আমি না দরওয়াজাটা খোলো, দরওয়াজাটা